আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাল গাছ থেকে তালের রস সংগ্রহ করা থেকে শুরু করে একবারে তালের গুড় কিভাবে তৈরি করা হয় একদম গ্রামীণ পদ্ধতিতে অথেন্টিকভাবে, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। দা বালি দিলাম, এখন গাছ পাল্টি যাবে। উঠে এবার তাল গাছে উঠবো, আল্লাহর নাম করি রস পাল্টি। তো ওঠেন দেখি আমরা। তাল গাছের উপর থেকে কাঙ্ক্ষিত রস কিন্তু চলে আসছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা তালের যে ভার বা খোপ, আমরা যেটাই বলি না কেন, প্রত্যেকটা একেবারে কানায় কানায় পরিপূর্ণ। চাচা, বেশ কষ্টসাধ্য ব্যাপার তো। হ্যাঁ, এভাবেই ডেইলি কাজ করতে হয় না? ডেইলি তিনবার। রস তো মোটামুটি পারলেন দেখলাম। তো রসের এক একটা কালার, এটা লালচে আছে, এটা একটু ঘোলাটে, কারণটা কি? ওটা গোলা, ওটা চুন দেওয়া না, এটা চুন দেওয়া, এই জন্য। হ্যাঁ, এই জন্য। তো রস মনে হয় খুব মিষ্টি হবে। হ্যাঁ, খুব মিষ্টি। এখানে যতটুকু রস দেখতে পাচ্ছি, কয় লিটার হতে পারে এটা? এখানে 6 লিটার মতো না, 6 লিটার মতো হবে। তো এই 6 লিটার আপনি এখন বাড়িতে নিয়ে গুড় তৈরি করবেন? গুড় তৈরি করবো। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলুন চাচার সাথে আমরা ওনার বাড়িতে যাব এবং এই রস এবং উনি আগে এবং পরে যে রসগুলো গাছ থেকে নামাইছেন সবগুলো নিয়ে একবারে তালের যে গুড় তৈরি করার যে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। তুই এইবারে যা, নেট পড়াই ফেলাই যা। দেখতে পাচ্ছেন প্রায় 2 থেকে 3 ঘন্টা জ্বালানোর পরে এই সেই রস থেকে কিন্তু প্রায় গুড়ে তৈরি হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ আঠালো এবং সুমিষ্ট যে একটা ঘ্রাণ মুহুমুহু চলে আসছে। সময় লাগে। কি ধরো কাকার কাছে হাত ধরো। আচ্ছা, কি করছেন এটা? এবার বীজ মারতেছি। পাটালি বানাতে গেলেই এই বীজটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এইভাবেই চলবে? এইভাবেই। কত সময় লাগবে এইটুকু? এটা ইটাও এটা উঁচু করার এই 10-15 মিনিট। ওটা না, আরো আছে। সুন্দর। খেতে কেমন মজা?
বিশ পরিষ্কার তো সাদা দাও দিয়ে দিও চন্দনা থামবে এগুলো। তুমি বলবে নাকি? Mas vai ser aras, não vai ser a candeca cá. দেবো বলি দেবো Dá para uma coisa. Tak. হ্যাঁ পাটালি বানাবো তাই যা থাকবে না তাই Tak. এখন যা আছে সব বানাবো তাই ছোট হোক আর মোটা হোক হ্যাঁ বলো Ai, que dizer? কালকে এই থালার একটা নিয়ে এসো আর কথা লাগবে না অতটা ও এটা রাখতিবেন তো ঘরে দিতে দাও তাহলে একটু খাই দাও ওবে তো ওতে একটু দাও ওপরতে একটুখান দাও ওতে না এতে দেবা না আর একটুখান দাও আর একটু দাও মাপের আস না ও এবার উঠে দিবান বসা ওতে দিবান খাই দেয় না ফাইনালি আজকে এই যে দেখতে পাচ্ছেন চাচা পাশে বসা আছে। সেই সকাল থেকে শুরু করে চাচার সাথে আমরা গিয়েছিলাম এই তাল গাছে তালের রস সংগ্রহ করার জন্য। তো সেইখান থেকে তালের রস সংগ্রহ করা থেকে শুরু করে বাড়িতে নিয়ে এসে সেই যে পানি আপনারা দেখেছিলেন সেটা কিন্তু আমার এই হাতে দেখতেই পাচ্ছেন একদম যে গুড়ে কিন্তু পরিণত হয়ে গেছে। তো কাজটা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। চাচা কি আপনি এই যে কাজগুলো শিখছেন কিভাবে? ও বাপের থেকে অর্থাৎ চাচার বাবা উনিও এই কাজ করতেন, এভাবে বংশ পরম্পরায় এভাবেই চলতেছে। তো সব থেকে বড় ব্যাপার হলো এই যে আমার হাতে যে গুড়টা দেখতে পাচ্ছেন এটা একদম খাঁটি পিওর অথেন্টিক, এখানে কোনো ভেজাল নেই। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওটা এই প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী দিন অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।